এ আমাদের দিন বাড়াইতে হবে। আমরা যে প্রধান উপদেষ্টা ইউনূস আছে এখন ওনার দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের মজুরি বাড়াই এবং আমাদের 5,000 শ্রমিক আছে আমাদের ব্যানার বন্ধ রে 2 ইউনিট মিলে। আমাদের এই পর্যন্ত কোন হসপিটাল হলো না, কোন সরকার আমাদের দিলে না। আমি অনুরোধ করছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে যেন আমাদের এই একটা হসপিটাল আমাদের বেনাপোলে দেয় একটা। আমাদের শ্রমিকই বেনাপোলের একটা হসপিটালের দরকার। বেনাপোল আমাদের খুব এইটা দরকার। হসপিটালটা না থাকলে আমাদের শ্রমিক রাত দুপুর রাত 12টার সময় অঘটন ঘটে, আমাদের যাইতে হয় যশোর, জাতি জাতি মরি যায়। আমাদের খুব সমস্যা। আমাদের একটা বেনাপোল হসপিটাল হলে আমাদের সব থেকে ভালো হয়। এই যে 965 হ্যান্ডলিং শ্রমিক আমরা যে আজকে মে দিবসে উপলক্ষে আমরা রেলি দিচ্ছি, আমাদের যে বন্দরে কোন হসপিটালে একটা লোকের লাগলে মনে করো যশোর ওই খুলনা নিয়ে যেতে হয়। তা আমি সরকারকে আবেদন জানাচ্ছি শিগগিরই আমাদের জন্য একটা হসপিটালের ব্যবস্থা হয়। আমাদের দাবি দাবা, বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের, আমাদের ডিউটি 8 ঘন্টা নিয়ম, কিন্তু আমাদের যদি কোনো অন্য লোড আনলোডের দায়িত্ব থাকে সারা রাত কাজ করে আমাদের শ্রমিকরা, 24 ঘন্টা কাজ করে। আমাদের দাবি এই সরকারের কাছে আমাদের শ্রমিকদের জন্য বেতন ছাড়াটা দিতে পারে, টন প্রতি কিছু টাকা বাড়িয়ে দিলে আমাদের শ্রমিকরা একটু সন্তুষ্ট থাকতে পারে, যেহেতু দিন রাত 24 ঘন্টা তারা পরিশ্রম করে। শ্রমিকদের আরো একটা দাবি, তারা অনেক কেমিক্যালের কাজ করে, এখানে পাউডারের কাজ করে, তাদের কিন্তু অনেক ক্ষত হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক হয়। তাদের দাবি, শ্রমিকদের দাবি এখানে যেন সুস্থ চিকিৎসার জন্য একটা হসপিটালের দাবি। এই মে দিবস উপলক্ষে আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি একটা হসপিটাল যেন আমাদের পোর্ট এরিয়ার মধ্যে তৈরি করে।